ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট হয় 900 কোটি টাকা, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট হয় 150 কোটি টাকা। আর আমাদেরকে বলা হয় এটা দেওয়া হবে সেটা দেওয়া হবে, কিন্তু কিছুই দেওয়া হয় না। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে থাকতে চিন্তা করে কখন ছাত্রটা মাথায় এসে পড়ে। আমরা 2014 সালে আন্দোলন করেছি, আমরা 2016 সালে আন্দোলন করেছি, 2018, 20, 22 সালে আমরা আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের ফসল কি? আমাদের আন্দোলনের ফসল জিরো। আমরা আন্দোলন করে যাই আর আমাদেরকে বলা হয় এটা দেওয়া হবে সেটা দেওয়া হবে, কিন্তু কিছুই দেওয়া হয় না। ঢাকার বুকে দুইটা বিশ্ববিদ্যালয়, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একটি বিশ্ববিদ্যালয় হিসাবে চলে, আরেকটা হাই স্কুল হিসাবে চলে। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে থাকতে চিন্তা করে কখন ছাত্রটা মাথায় এসে পড়ে। আমাদের দেয়ালগুলো বসে বসে পড়তেছে, আমাদের চেয়ার গুলো যেখানে আমরা বসি চেয়ার ভেঙে পড়তেছে, কিন্তু আমাদের সরকারের কোনো খেয়াল নেই। আমরা এই ইন্টারিম সরকারকে দায় দিচ্ছি না, আমরা বলছি গত 15.5 বছর ধরে আমাদের উপর যে বৈষম্য হয়েছে, আমাদের গত 15.5 বছর আমাদের ঘিরে যে রাজনীতি করা হয়েছে, আমরা সেটা থেকে মুক্তি চাই। আমাদের আর কোনো দাবি নাই, আমাদের মূল দাবি একটাই, বৈষম্য থেকে আমাদের মুক্তি দিতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বাজেট দেওয়া হয়, সে বাজেট কত টাকা আপনারা তো নিশ্চয়ই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট হয় 900 কোটি টাকা, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট হয় 150 কোটি টাকা। 150 কোটি টাকা বাজেট দিয়ে নাকি শিক্ষকদের বেতন দিবে না, কর্মচারীদের বেতন দিবে না, কি করবে? কিছুই করার নাই। ট্রেজারার উপাচার্য মহোদয়ের কাছে গেলে বলে ভাই কোনো টাকা নাই। আমরা দাবি জানাচ্ছি, এবার আমরা যে বাজেট দিয়েছি 306 কোটি টাকার বাজেট, 1 টাকাও কমানো যাবে না। আমাদের 306 কোটি টাকা বাজেট দিতে হবে। আমাদের শিক্ষার্থীদের জন্য যে 56 কোটি টাকার শিক্ষাবৃত্তি বাজেট দিয়েছি, সেই শিক্ষাবৃত্তি বাজেট আমাদের দিতে হবে। আমাদের শিক্ষার্থীরা যতদিন পর্যন্ত হল না পাবে, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা দিতে হবে। আমাদের এই দাবি আমরা নতুন করি না। আমরা যখন গত 6 মাস আগে আন্দোলন করেছি, সেখানে আমরা 4টি দাবি দিয়েছিলাম। আমাদের একটি দাবি আপনারা পূরণ করে নিয়েছেন, সেনাবাহিনীর কাছে আমাদের 2য় ক্যাম্পাস দিয়েছেন। বাকি 3টা দাবি আমাদের পূরণ করতে হবে। অতএব আমাদের কথা হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমরা আজকে এখানে এসেছি, আমরা বারবার আসতে পারবো না। আমাদের যে দাবি, সে দাবি আমাদের পূরণ করে দিতে হবে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সব এখানে এসে আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করানো, শিক্ষা দেওয়া। শিক্ষার্থীরা আজকে ক্লাসে থাকার কথা ছিল, রাজপথে থাকার কথা ছিল না। জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অবদান, সেই অবদানকে আপনারা স্বীকার করতে হবে। আমরা উপদেষ্টাদের কাছ থেকে যথাযোগ্য মর্যাদার সম্মান পাচ্ছি না, আমাদেরকে মর্যাদা দিতে হবে। ঢাকার বুকে 2টা বিশ্ববিদ্যালয়, জগন্নাথকে সমান মর্যাদা দিতে হবে। আমি আজকের এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। গতকালকে বৃষ্টিতে যখন আমরা এখানে বসেছিলাম, আমার শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, আমি সহ শিক্ষকরা যখন বসেছিলাম, ঝুম বৃষ্টি হয়েছে, আমরা উঠি নাই। আমাদের শিক্ষার্থীরা মোহন মিছিল করেছে, স্লোগান দিয়েছে।